তো গাইস কালকে আমরা গিয়েছিলাম কনেযাত্রী। কালকে বেলাটা ভুল অলরেডি ২ দিন হয়ে গিয়েছে। আমি এডিট করবার জন্য টাইম পাইনি, তাই এডিট করতে পারিনি। তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। সো গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ব্লগটা স্টার্ট করবার আগে একটা কথা বলি। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। সেই চ্যালেঞ্জটার নাম হলো মলারপুর বাসী। তোমরা সার্চ করলে পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে আমার ইনস্টাগ্রামের বায়োতে দেওয়া আছে, তোমরা ওইখানে থেকেই পেয়ে যাবে। তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো অনেক কথা বললাম, এবার ব্লগে আসা যাক। দিদির কোথায় বিয়ে হচ্ছে সেটা বলছি, তার আগে তোমরা রাস্তাটা দেখে বলো এটা কোনখানকার রাস্তা। তারপরে আমি বলবো আমার দিদির কোথায় বিয়ে হচ্ছে। তো তাড়াতাড়ি কমেন্টে বলে ফেলো। হ্যাঁ, এবার বলে ফেলি দিদির কোথায় বিয়ে হচ্ছে। তার আগে বলি আমার নিজের দিদি না বন্ধুর দিদি, কিন্তু আমি নিজের দিদির মতোই দেখি। তো বিয়েটা হচ্ছে তারাপীঠের সাইডে, মানে তারাপুর। তারাপীঠ থেকে প্রায় ১.৫-২ কিলোমিটার হবে। আর দেখো তারাপীঠের রাস্তাটা রাত্রেবেলায় কি অসাধারণ লাগছে। তারাপীঠ নিয়ে তো আমি প্রচুর ভিডিও করেছি, আরো পরবর্তীকালে আমি ভিডিও বানাতে থাকবো তারাপীঠ নিয়ে, কারণ তারাপীঠ আমাকে প্রচুর ভালো লাগে। আমি তো অনেক ভিডিওতে আগে বলেছি। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি। দেখো সব বন্ধুগুলাও চলে এসেছে। তো আমাদেরকে দুটো গাড়ি করেছিল, আর একটা গাড়ি করেছিল সেটা পাড়া প্রতিবেশীর লোকের জন্য। তো গাড়িটা আমরা এদিকে পাস করে নেব, কারণ গাড়িটা তো লাগাতে হবে কোথাও। তো গাড়িটা আমাদের পাস করে নিয়েছে। একটা বুলার এসেছিল আর একটা মারুতি গাড়ি এসেছিল। আমরা ভালোই ছিলাম। তো আমরা গাড়িটা পাস করি, প্রথমে কটা ফুচকা খেয়ে নিই, তারপরে আমরা চলে আসি টিফিন নিতে। টিফিনটা নিয়ে আমি নিচে চলে আসি, কারণ টিফিনটা দিয়েছিল ছাদে। তো নিচেটা তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। ভয়েসটা আমি শোনাতে পাচ্ছি না, কারণ একটু সমস্যা আছে। সত্যি কথা বলছি, সেখানে প্রচুর মজা করেছিলাম, এনজয় করেছিলাম। কি বলবো তোমাদেরকে, প্রচুর মজা করেছিলাম সেই দিন। তো আমি ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করতে পারিনি, আমাকে খুব দুঃখ লাগছে, কারণ আমি এডিট করবার কোনো টাইম পাইনি, সত্যি বলছি। তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আর এতদূর যখন চলে এসেছি একটা লাইক তো করেই ফেলো। তারপরে আমরা একটা ছোট্ট ভিডিও বানাই, সেখানে একটা সং বলে ভালো লাগতো, কিন্তু আমি সং ভরিনি, কারণ অরিজিনাল ভয়েস দিতে হবে। তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। আমার গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো আমার গলার অবস্থা প্রচুর খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে। তাও আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ ভিডিও না বানালে হবে না। তো তোমাদেরকে পুরো প্যান্ডেলটাই দেখাচ্ছি। এই সাইডে সাজিয়েছিল, পুরো অসাধারণ লাগছিল। কি বলবো তোমাদেরকে, মজা প্রচুর করেছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। তো আসল মজা তো এইখানে দেখো, সব মেয়েগুলো নাচছে, ঠিক আছে। তো আমার কোনো প্রবলেম নেই মেয়েতে নাচছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সব ছেলেগুলোর। দেখাচ্ছি তোমাদেরকে, সব এক সাইডে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। সব ছেলেগুলো নাচবার জন্য সব তৈরি আছে, কিন্তু নাচতে পেরেছে না। সব মেয়েগুলো এই সব জায়গা ঘিরে নিয়েছে। কি বলবো তোমাদেরকে, আমার কোনো সমস্যা নেই। আমি এমনিতে নাচতে পারি না, নাচি না আমি, তবুও আমি খানিকার দিকে নেচেছিলাম, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত। কি বলবো তোমাদেরকে, প্রচুর এনজয় করেছিলাম সেই দিন। তো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ ভিডিও বেশি আমি করতে পারিনি। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো বাই।